কক্সবাজারের হাতের ঘোনা ইউনিয়ন জামাতের আব্দুল্লাহ নোমান নামক একজন ঘাতক বারুয়াঘাড়ি গ্রামের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রহিমউদ্দিন সিকদারকে হত্যা করেছে এবং তারই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের এই মশাল মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশ। প্রিয় উপস্থিত বন্ধু, আপনারা জানেন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বাংলাদেশের অপর ক্যাম্পাসগুলোতে সার্বিক নিরাপত্তা এবং একই সাথে সারা বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই মশাল মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশ। আপনারা যারা আমাদের এই মশাল মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে দাঁড়িয়ে আমাদের বক্তব্য শুনছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবারও আপনাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। প্রিয় উপস্থিতিবৃন্দ, 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান, যে সরকারটি বাংলাদেশের সর্বজন স্বীকৃত একটি সরকার ছিল ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের দোসররা বাদে, যে সরকারটির উপর এদেশের আপামর ছাত্র জনতা, যে ছাত্র জনতা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়ে দেশে ফ্যাসিবাদ মুক্ত করেছিল, সেই ছাত্র জনতা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের উপর আস্থা রেখেছিল, ভরসা করেছিল যে এই সরকারটি বিদ্যমান পরিস্থিতিতে সকল গণতন্ত্রকামী দলের মতামতের ভিত্তিতে একটি সুন্দর শ্রেষ্ঠ পরিবেশ নিশ্চিত করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করে যাবে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় প্রায় 1 বছর হয়ে চলল, আমরা দেখছি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রথম দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে একের পর এক। আমরা দেখলাম এই প্রায় 1 বছরে 1245 জন সারা বাংলাদেশে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিন্তু আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। আমরা শুধু দেখছি সংস্কার বলে কিছু এনজিও কর্মকর্তা কর্মচারী, যাদের একাডেমিক নলেজ হয়তোবা অনেক থাকতে পারে, কিন্তু রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক যে নীতি, সেই নীতি মাঠ পর্যায়ে কিভাবে ইমপ্লিমেন্ট করা লাগে সেই ধারণা তাদের নেই প্র্যাকটিক্যালি। ঠিক এই কিছু এনজিও কর্মী সংস্কার বলে বাংলাদেশের গণতন্ত্রপন্থী দলগুলোর মধ্যে বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করেছে। অথচ ছাত্র জনতার যে আন্দোলন সংগঠিত হয়েছিল 2024-এর জুলাই আগস্ট মাসে, সেই আগস্ট জুলাইয়ের গণঅভ্যুত্থানের বীজ বপিত হয়েছিল ছাত্রদের সেই বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে। ছাত্র সমাজ প্রত্যাশা করেছিল বাংলাদেশের ক্যাম্পাসগুলো, বাংলাদেশের প্রাইমারি, হায়ার সেকেন্ডারি এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত হবে এবং শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা শেষ করে তার ক্যারিয়ার গঠনের দিকে মনোযোগ হবে। অথচ আমরা দেখলাম আমাদের সংস্কার করার কথা ছিল। আগে আমরা যেখানে বৈষম্যের শিকার হচ্ছিলাম, আমরা চাকরি বাকরিতে বৈষম্যের শিকার হচ্ছিলাম, ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদ বিগত দিনগুলোতে মুক্তিযুদ্ধের নাম বলে তার তথাকথিত কোটা ব্যবস্থা চালু করে এদেশের মানুষের, এদেশের প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্রে বাধা বিঘ্নের সৃষ্টি করেছিল। আমরা মনে করেছিলাম 5 আগস্ট পরবর্তীতে এই সরকার আগে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রকৃত সংস্কার করবে। আপনারা হয়তোবা জানেন আমাদের সামনে রাজু ভাস্কর্য, সেই ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে